মাটন এখন বাড়িতেই খুব তাড়াতাড়ি রান্না করে ফেলুন। ধরুন বাড়িতে গেস্ট এসছে, আপনাকে অনেকগুলো পদ রান্না করতে হবে, তার মধ্যে মাটনটাও থাকবে, কিন্তু চটজলদি কীভাবে বানাবেন তার জন্য এই রেসিপিটা ফলো করুন। খুব তাড়াতাড়ি এবং দারুণ টেস্টি একটা মাটনের রেসিপি আজকে শেয়ার করলাম, যার জন্য প্রথমেই মাটনটাকে ধুয়ে রাখতে হবে। আমি এখানে 3 কিলো মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে জল গরম করে তার মধ্যে মাটনটাকে দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে জলটা যেন গরমই থাকে। তারপর মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে একটু হলুদ ও 1 চামচ মতন নুন দিতে হবে। তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিতে হবে। মাটনটাকে এখানে আমরা প্রায় 80% মতন সিদ্ধ করে নেব। মানে 6টা থেকে 7খানা সিটি মেরেছি ফুল ফ্লেমে। তোমরা তোমাদের ইচ্ছে মতন সিটি মারতে পারো। অন্যদিকে এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু মাটনটা সর্ষের তেলেই বেশি ভালো রান্না হয়। তেল গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, কিছুটা এলাচ ও জিরে দিয়ে দিতে হবে। এরপর এটা একটু ভালো করে নেড়ে চেড়ে যখন এটা হালকা স্মেল দিতে আরম্ভ করবে, তখন এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে। আমি এখানে বড় চামচের 2.5 চামচ মতন পেঁয়াজ বাটা এখানে দিয়েছি। পেঁয়াজটা ভালো মতন ভাজা হওয়ার আগেই, মানে লাল লাল করে ভাজা হওয়ার আগেই কিছুটা পেঁয়াজ কুচিও অ্যাড করব। না তো যদি বাটা পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু কুচনো পেঁয়াজটা ভাজা হওয়ার আগেই বাটা পেঁয়াজটা পুড়ে যাবে। এরপর ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে, না তো মশলা তলায় লেগে যেতে পারে। এরপর যখন মশলা থেকে একটু তেল ছেড়ে যাবে তখন মশলার মধ্যে হলুদ, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কড়াইয়ে কষতে দিয়ে প্রেসার কুকারটা খুলে দেখতে হবে মাটনটা সিদ্ধ হয়েছে কি না। মাটনটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার অন্যদিকে কড়াইয়ের মশলাটাতে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে কাঁচা গন্ধ আর না থাকে। এরপর সিদ্ধ করে রাখা মাটনটা কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ে মটনগুলো দেওয়া হয়ে গেলে সেটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়েও গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে।
মাংসটা 20 থেকে 25 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা একটু কষানো হয়ে গেলে প্রেসার কুকারের স্টকটা ঝোলের জন্য কড়াইয়ে ঢেলে দিতে হবে। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ঝোল রাখতে পারো। আমি এখানে বেশ কিছুটা ঝোল রেখেছি, কারণ যেহেতু অনেকটা মাটন আছে তাই। এরপর ভালো মতন ফুটে গেলে লাল লাল ঝাল ঝাল মাটন রেডি। খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই এই মাটনটা তোমরা বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।